আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার বোনেরা যদি মাস্টারবেশন করে কৃত্রিম জিনিস কিংবা হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে কী ক্ষতি হতে পারে। এই বিষয়ে আমি কয়েকটি বিষয় বলেছি অন্য ভিডিওতে। এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বিভিন্ন পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম দেখার কারণে তারা মাস্টারবেশনের দিকে ঝুঁকে যাচ্ছে। তো ছেলেদের কথা তো আমি ভিডিওতে বলেছি এবং বলবো, কিন্তু মেয়েদের কী কী প্রবলেম হতে পারে আজকে একটু যে বিষয়টা আমি হাইলাইট করব সেটা আমি শেষে বলবো। তো প্রথম সমস্যা হতে পারে যে মেয়েদের বাচ্চা নিতে চরম পর্যায়ে সমস্যায় পড়তে হবে। 2 নাম্বার, পেটে খুব বেশি সমস্যা হবে যেটা লং টাইম থাকবে। 3 নাম্বার, আপনার পিরিয়ডের যে মাসিক সিস্টেম আছে এটা নষ্ট হয়ে যাবে, হয়তোবা কয়েকদিন পর পর হবে, কিংবা আপনার হবে না, বন্ধ হয়ে থাকবে। 4 নাম্বারে শরীরটা খুব বেশি দুর্বল হয়ে পড়বে। 5 নাম্বারে বাচ্চার শরীরে হরমোনাল প্রবলেম দেখা দিবে। এই বিষয়গুলো আমি একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমি আজকে একটা বিষয়কে হাইলাইট করব, সেটা হলো যেই সমস্যাটা নিয়ে বেশি ভুগতে হবে আমাদের বোনদের। তো আমরা তো দেখতে পাচ্ছি পর্নোগ্রাফি বা বিভিন্ন কারণে আমার বোনেরা অবিবাহিত হোক বিবাহিত হোক, তারা মাস্টারবেশনের দিকে খুব বেশি ঝুঁকে যাচ্ছে। আর দেখা গেছে যে মেয়েরা কৃত্রিম জিনিস তো আছে, হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে মাস্টারবেশন করে থাকে। তো মাস্টারবেশন করার কারণে আপনার যে বেশি ক্ষতি হবে সেটা হচ্ছে আপনার যে যৌন ফিলিংস আছে, এই ফিলিংসটা নষ্ট হয়ে যাবে। দেখা গেছে যে আপনি আপনার স্বামীর সাথে মিলিত হচ্ছেন, কিন্তু আপনার মন ভরবে না, তৃপ্তি হবে না। আপনার হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আপনাকে মাস্টারবেশন করতেই হবে, তারপরে হবে। আমি শুধু অবিবাহিত না, বিবাহিত বোনেরাও অনেকে বলেছে যে হুজুর, স্বামীর সাথে মিলিত হওয়ার পরেও আমাদের তৃপ্তি হয় না। তারপরে আমরা স্বামীদেরকে বলি যে আমাকে আপনি হাতের মাধ্যমে মাস্টারবেশন করে তৃপ্তি করান। ঠিক আছে, এই যে যৌন ফিলিংসটা আপনার ভিতরে, যে ফিলিংসটা আছে, এটা টোটালি আপনার নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা এই সমস্ত মাস্টারবেশন থেকে বিশেষ করে বোনেরা বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম।